ওনাকে সিডব্লিউ মূলে অলরেডি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। কে এই দুদকের এই মামলাতে আবুল বারাকাত সাহেবকে নিয়ে আসা হয়েছিল এখানে। আমরা আসামি পক্ষে ছিলাম। আসামি পক্ষে আমরা পিটিশন দিয়েছি, 3টা পিটিশন দিয়েছি, একটা জামিনের প্রেয়ার দিয়েছি, একটা রিমান্ড যেন নামঞ্জুর করে এই জন্য প্রেয়ার দিয়েছি, আর একটা ওনাকে যেন ডিভিশন দেওয়া হয়। উনি মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 71 বছর। এই দুটা বিষয় বিবেচনা করে কোর্টের কাছে আমরা ওনার ডিভিশন চেয়েছি। যেহেতু উভয় পক্ষের মধ্যে শুনানি হওয়ার পরে কোর্ট তার নিজের শুনানি করার এখতিয়ার নেই, এই কারণে কোর্ট এটাকে স্পেশাল কোর্টে পাঠিয়ে দিয়েছে। এই যে মামলাটা, এই মামলাটার আইনি ভিত্তি আপনার কাছে কি মনে হয়? এখন এটা কিন্তু একটা সেটেলড ইস্যু। 2022 সালে ইতিমধ্যে উনি দুদক থেকে তদন্ত করে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম ইস্যুতে, এবং এই সবকিছু সেম। আপনি তো নতুন করে কোনো মামলা যদি আমার এই ইস্যুতে আনতে চান তাহলে আপনাকে কোনো একটা ডিফারেন্সিয়েট দেখাতে হবে, কিন্তু আপনি একটা সেম গল্প, সেম এফআইআর, সবকিছু সেম দিয়ে আবার নতুন করে মামলা করা হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা এটা তো আসলে এখন তো বোঝা যাবে না, বিচার হোক, আমরা বিচার পর্যন্ত দেখি। মানে এখন কি ওনাকে কারাগারে পাঠানো হবে? ওনাকে সিডব্লিউ মূলে অলরেডি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।